ওরা যে প্যান পরে এসে বইলি ফড়াতে ফেড়ে যায়, ও মালগুলো নাকি বসবে। আচ্ছা আমি কবার ডাকবো? আমি বললাম আমি লোক আলাদা, কোথায় কি বলবো, কান্ত রক্ত বাড়াবে। খুব জোর আমার একটা দাওয়াত দিবি, নেই তো? খুব বেশি বেশি লাভ টাকা দেবে, নেই তো? আমার কপাল কেন? কিন্তু আমার কথা যেখান থেকে যাবে অ্যাসিডের মতো জ্বলে যাবে। যারা জন্ম দেয়া বাপের কথা শোনে না, যে মা 10 মাস 10 দিন পেটে ধরেছে, 32টা নারী ছিঁড়ে জন্ম দিয়েছে, এখনকার মদ্যরা সেই মার মধ্যে সেই বেশি কথা বলিনি, চোখে আমুল ঢুকে দেবো, ওই মেয়ের বে করবো, তোর কি করার করে লে। ঠিক বলেছি না? তাহলে যারা বাপের কথা শোনে না, তারা আমার মতো জন্দরা মনি সাহেবের কথা শুনবে। যারা মার কথা মানে না, আমি তো আজকের ভাড়াটে মনি সাহেব, এরা আমার কথা মানবে? গ্রামের ইমাম 24 ঘন্টা গাব যাচ্ছে, 30 দিন গাব যাচ্ছে, সেই ইমামের কথায় যদি নামাজ না পড়ে, আমি তো জন ধরা মোল সাহেব। কথা বলে না, আমি এখন ফিরে আইছি 4 চাকা গাড়িতে ডায়মন্ডে আসছি, যে কে রে, ফোন পে টাকা মেরে লিছি, লাভবো, বাকিটা থুতুতে গুনবো, কম দিলি মোবাইল চেলে ছাড়বো। আমার মতো জন ধরা মোল সাহেব যারা ইমামের কথায় নামাজ পড়ে না, আমি 2 ঘন্টার জন্য এসে ওয়াজ করে এদের আল্লাহর ওলি করতে যাবা। কবর কোথায় আর কাঁদে কোথায়? বললুম আমার কথা বেকা বেকা সবার সহ্য হবে না আব্বা। আমি ওই জন্য খোদবা টোদবা পড়িনি, ডাইরেক্ট শুরু করি, জ্বালা যন্ত্রণা করতেছে। আমি ওয়াজ কি অসুবিধা হচ্ছে? ওয়াজ কি কড়া হয়ে যাচ্ছে বলো? তাহলে একটু নরম করে দিই। কই একবার তকবীর দেবো, তকবীর সন্ধ্যেতে তকবীর হয়েছে, হয় না? তাহলে একবার দিই একটু, কই দাও না, নারে তাকবীর। সর্বনাশ, আমার ভুল হয়ে গেছে, আর বলবো আওয়াজ দিন থাকো, জান আমসা হাগা হয়েছে। সামনে ভোট, এই আসার সময় মনসা দলে ধরেছিল পুলিশ, বলতে যে ইলেকশনে গাড়ি গো। আমি বলি বাপ, মাথা ব্যথার মলম দিয়ে পুঁদে ব্যথায় লাগাইনি, আমার ঘর ডায়মন্ড হারবারে, তুই কাজ হচ্ছে বলে যাও হুজুর, যাও হুজুর যাও। ভোটের সময় মোল্লাদের বাড় আলাদা, পাটের মিছিলি গেলি জিবিরাইল এদের চিনতে পারে না। আল্লাহ মালকোড়ার বাড় দেখো, ইনকিলাব জিন্দাবাদ, আমরা খাবো তোমরা বাদ, যদি করো প্রতিবাদ, ধর থাকবে মুন্ডু মুখষ্ট। আচ্ছা আচ্ছা, আল্লাহর নামে এমন আওয়াজ দেবে শয়তানের তার কেটে যাবে। নাবালক মুসলমান সব বাঘের বাচ্চা রেগে গেছে, ধরলি ধুলো করে দেবে, সালা চোখ বুলু হয়ে যাবে, এখান থেকে পালা। এইরকম আওয়াজ দাও তো, নারেই তাকবীর। এবার হয়েছে, ঠেলা খেয়ে মুসলমান বলে একটু ঠেলা মারলে হবে, আর একটু ঝেড়ে বলে নারেই তাকবীর। টাইট আওয়াজ দাও তো, নারী তাকবীর। সামিয়ানা ফেড়ে আসমান জমিন ফেটে আল্লাহর আরশ মহল্লায় যাবে, নারী তাকবীর, নারী তাকবীর। আল কুরআনের আলো, আল হাদিসের আলো, ফুলের সুবাস, চাঁদের হাসি, নামাজ পড়তে ভালো। এইটা একটু চিটিংবাজি কথা হয়। এ বাবা, আমি বললুম ফুলের সুবাস, চাঁদের হাসি, এরা বলে নামাজ পড়তি। কবে নামাজ পড়ো তো মনে আছে? এই আমি নবীর মেম্বারে বসে বলছি, সত্যি কথা বলবো, যেসব যন্ত্রগুলো, এই দেখো আমি বাপ দাদারও ছাড়ি না, আমি মাল আলাদা। যারা বুড়ো বয়সে নামাজ পড়ে, যারা
মালগোড়া বুড়ো হয়ে গেছে আর কি করবে? যারা বুড়ো বয়সে নামাজ ধরে, আমি নবীর মেম্বারে বসে বলছি, এরা আল্লাহর ভয়ে নামাজ পড়ে না, কবরের ভয়ে পড়ে। এই দেখো, মাল যতক্ষণ আনটাটকা ছিল, চাচা পেটনে ঘুরতো, এখন মাল বুড়ো হয়ে গেছে, কবরের ভয় এসে গেছে, যার নামে পূর্তি হবে, এত বড় দাঁড়িয়ে রেখেছে, জিবরাইলের চোখ বুলু হয়ে গেছে। মালটা কে গো? আল্লাহ বলে কিছু বলিনি, চিটিংবাজ 60 বছর বয়স হয়ে গেছে, কবরের ভয় লেগেছে, দাড়ি রেখে মসজিদে আমি নবীর মেম্বারে বসে বলছি, বিশ্বাস করুন। কিছু মুরব্বী লোক আমরা বিভিন্ন জলসায় গেলি, এসে জড়িয়ে ধরে, কারিমুল্লাহ বাবু, বাবা কোরআন এই নামাজ পড়বো, সূরা কেরাত জানি না, কি দে পড়বো, কি পড়লি হবে? আমি মনে মনে করি, শালা তুই রামায়ণ পড়। কি পড়? রামায়ণ পড়। কেন? তোর যখন শেখার বয়স ছিল, তুই তখন, মুরব্বীদের একটা প্রবাদ বাক্য আছে, তবে এটা নবিয়ানা মেম্বার তো, হাফ আমি বলবো, হাফ তোমরা বুঝে নেবে। বাঁশি হেরিয়ে যখন শেখার বয়স ছিল, তখন চাচা শেখে, এখন মোরার ভয়ে মসজিদে গেছে, বাবা কি যে কোরআন, কি যে সূরা কেরাত পড়বো, সে দুটো সূরা শিখেছে, কি করে পড়বো? লীলা ভি কুরাইশি লেইপে ধরো গরু সিং। ফেরেশতা এসে বলে, শালা কোথাকার মাল কোথায় দিচ্ছে রে, হাঁটুর মালা নে পোঁদের মালায় লেগে দে। এ বাবু, খোদার কসম, আমি নবীর মেম্বারে বসে বলে যাচ্ছি, বিশ্ব নবী বলেছেন, আসসালাতু ইমাদুদ্দিন, নামাজ হলো ইসলামের খুঁটি। যারা নামাজ ছেড়ে দিল, ওরা ইসলামের খুঁটিটা। একটা দারুণ হাদিস মনে উঠেছে, শোনেন, এ ওয়াজ পেটে পড়েনি, শোনেন। আচ্ছা, আপনাদের গ্রামে মসজিদ আছে? আব্বা জোরে বলো, আছে? আচ্ছা, আপনাদের মসজিদে দিনে 5 বার আজান হয়, আল্লাহ ডাকে? বলো তো দেখি, আল্লাহ মসজিদে ডাকে কেন? বলবে তো? আচ্ছা আচ্ছা, একদিন ওয়াজ শুনে এই শিখে যে আল্লাহ নামাজ পড়ার জন্য ডাকে। মানে কিরাম ওয়াজ শুনে দেখেছো? কেন তোমরা না নামাজ পড়লে আল্লাহর মনে হয় 2 কোটি টাকা লস হয়ে যাবে, তাই না? নাবালকা কেন, মেদিনীপুর কেন, খোদার কসম, সারা বাংলা নয়, সারা ভারতবর্ষ নয়, সারা পৃথিবী মানুষ যদি নামাজ না পড়ে, আল্লাহর ক্ষতি হবে, আল্লাহ লস হবে, আল্লাহর ভয় যাবে। তুই নামাজ পড়িনি, তুই চিটিংবাজ, তুই নামাজ পড়িনি, তুই জাহান্নামে যাবি, আল্লাহর অসুবিধা হবে, কথা বলে না? তাহলে আল্লাহ মসজিদের নামাজের জন্য ডাকে না, আল্লাহ ডাকে কিসের জন্য? শিখেলাই। আচ্ছা বাপ, আমরা সবাই সকলে জান্নাতে যেতে চাই না, চাই না? এই হেমড়া তোমরা বুদ্ধি না, আমার ওয়াজ শুনবেন না, আগে শুনেলেন আমি কি বলছি। আপনার এলাকায় আলেম আছে, আমার কথা চেক করে দেখে নেবেন, উত্তর দিন। জান্নাতে যেতে চাই না, চাই না? আচ্ছা বাপ, ওই জান্নাতে কিন্তু দরজা আছে। কি আছে জান্নাতে? কি দেওয়া আছে? দরজা। ওই দরজায় তালা দেওয়া আছে। কি দেওয়া আছে? তালা দেওয়া আছে। আচ্ছা, যখন জান্নাতে যাবে আব্বা, জান্নাতে যেতে গেলে ওই দরজা ভেঙে জান্নাতে যাবে না দরজা খুলে জান্নাতে যাবে? দরজা খুলে যাবে। আর দরজা খুলতে গেলে দরজার গেটে কি দেওয়া আছে? জোরে বলো। তালাটা খুলতে গেলে কি লাগবে? চাবিটা পাবেন কোথায়? মাথা ব্যথার মলম নিয়ে পোঁদে ব্যথায় লাগা, বলে জান্নাতের চাবি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল। খোদার কসম, আব্দুল্লাহর বেটা নূরে মুহাম্মদ আমেনার লাল বিশ্ব নবী বলে যাচ্ছেন,
আসসালাতুল মিফতাহুল জান্নাহ, নামাজ হলো জান্নাত। আমার নাবালক কার, যুবক জওয়ানেরা নাবালক কার, তরুণ নবীনেরা নাবালক কার, নওজওয়ানেরা নাবালক কার, সোনামণি মা বোনেরা, এরা যখন আল্লাহর নামাজে দাঁড়িয়ে যাবে খোদার জান্নাতের তালাটা খুলে যাবে। খোদার কসম, আল্লাহ মসজিদে নামাজের জন্য ডাকে না, আল্লাহ ডাকে কেন শুনে নাও। অপর হাদিসে এসেছে আল্লাহ বললেন আসসালাতুল মিরাজুল মুমিনিন, নবী বলে যাচ্ছে নামাজ হলো আল্লাহর সাথে সাক্ষাৎ করা। এই মসজিদে মুয়াজ্জিন বলে না হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, আল্লাহ বলে এই নাবালককার করিমা আয় আয়, এই ছাত্র এখানে, এই জলি সকাল থেকে তোর মুখটা আমি দেখিনি, এই আমি আল্লাহ রে, আমি তোর মুখটা সকাল থেকে দেখিনি। তোকে যখন তৈরি করব বলেছিলাম আমার ফেরেশতারা নিষেধ করেছিল, আমার ফেরেশতারা মানা করেছিল, আমি ফেরেশতাদের কথা শুনিনি, ফেরেশতাদের কথা মানিনি, আশা করে তৈরি করেছি। আর আমার মুস্তাফার কথা দিয়েছি তোদের হেফাজত আমি করব। আমার মসজিদে আয়, আমার ঘরে আয়, সকালতে তোর মুখটা দেখিনি, আমার সাথে কথা বলে যা, তোর অভাব শুনবো, তোর অভিযোগ শুনবো, তোর বিপদে পাশে দাঁড়াবো। আর তুই যখন আমার সাথে দেখা করতে আসবি জান্নাতের চাবিটা হাতে দিয়ে দেবো। আচ্ছা আমি ওয়াজ বোঝাতে পারলাম না খোদার কসম, নামাজ হলো জান্নাতের চাবি। আল্লাহ মসজিদে নামাজের জন্য ডাকে না, আল্লাহ ডাকে জান্নাতের চাবি দেওয়ার জন্য। এবার বলো তুমি না মসজিদে গেলে আল্লাহর লস না তোমার লস? কথা বলে না আমার লস, আমি জান্নাতে যাব, আমি জান্নাতে যেতে পারবো না। নামাজের কথা বলছি তো, কিছু কিছু লোকের মুখ টুক শুইতে গেলে এত বড় জলসা দে ফের নামাজ পড়তে হবে। আমি নবীর মেম্বারে বসে বলছি, আমি বললাম না শ্রোতা আমার বক্তব্য শুনে হাততালি মারবে না ঠিকরে উঠে যাবে। আমার এইটা খোদার কসম, এই নবিয়ানা মেম্বারে যখন বসি কোন তৃণমূলের নেতা, সিপিএম এর নেতা, কংগ্রেসের নেতা, কোন দুধ খা মায়ের লাল কারো চেহারার দিকে তাকিয়ে কথা বলি না। খোদার কসম, কারোর খুশি করার জন্য কথা বলি না, আল্লাহকে খুশি করার জন্য কথা বলি। মানে আমাদের আর 8 দিন জলসা, কদিন আমার এখন কটা জলসা বাকি জানো? 35টা জলসা বাকি। গলায় টিউমার নিয়ে ওয়াজ করছি, বুঝতে পারছেন? টিউমার কার বলে বোঝেন? গলার ভিতরে এত বড় টিউমার হয়ে আছে। কলকাতার অ্যাপোলো হসপিটালে পরিষ্কার আমার নিষেধ করে দিয়ে কথা বলা যাবে না, কথা বললে এখানে আসবে না, অপারেশন করতে হবে, যেদিন বলবে সেদিন করবো, নাহলে তুমি বিপদে পড়ে যাবে। আমি শুধু বলেছিলাম স্যার বাংলার অলি গলিতে আমার নামে প্রচার হয়ে আছে, আমি ওয়াজ করতে পারি আর না পারি, আমার মরণ হয়ে যাবে যাক, কিন্তু আমি পৌঁছাবো। খোদার কসম নবিয়ানা মেম্বারে বসে বলে যাচ্ছি, তোমরা রেগে গেলে দাওয়াত করবে না, তোদের দাওয়াতের পরোয়া আমি করি না, কিন্তু সত্য কথা বলে যাচ্ছি। এখানে যে কটা মাল বসে আছে তবলিগ হোক আর হিজবুল্লাহ হোক, যারা বসে আছে 100-র মধ্যে 90 জন এশার নামাজ পড়ে। ঠিক বলেছি না ভুল বলেছি? আর ফজরের নামাজ তারা সকালবেলা জিবরাইল ঘরে ঢুকলে বুঝতে পারবে, চোখ হলুদ হয়ে যাবে। মালে কিন্তু 3টে বন্ধ জলসা শুনে ঘরে গিয়ে আল্লাহর কিরে বা লুঙ্গি খুলে ঘুমোবে, দোকানপাট সব জায়গা যাচ্ছে। এরা জলসা শুনতে, এরা ওয়াজ শুনতে। খোদার কসম এদের জলসা শোনা
আর কালী পুজো করা দুটো সমান সমান লিখে নাও। এ ভাষা বাংলার মাটিতে এই বাঘের বাচ্চা ছাড়া কোন বক্তার মুখে পাবেন না। কেন মুসলমান মসজিদে যায় না, আল্লাহর ঘরে যায় না? খোদার কসম, তুমি একা কিচ্ছু করতে পারবে না, তোমার কোনো ক্ষমতা নাই। জামানার সাথে তুমি লড়বে, আল্লাহ যদি তোমার সঙ্গী হয়ে যায়। আচ্ছা, এত ওয়াজ শোনেন তো, আপনারা বলুন তো দেখি, বদরের ময়দানে মুসলমানদের সংখ্যা ছিল কত? বলো বলো। 313। অপরদিকে হাজারেরও বেশি। আমি নবীর মেম্বারে বসে বলছি, খোদার কসম, 313 জন মুসলমান ইমানদার আশিকে রাসূল, কোরআন প্রেমিক। এদের কাছে পেটো বোম ছিল না, AK-47 ছিল না, এদের কাছে ওয়ান সেডার ছিল না, তলোয়ার ছিল না, খঞ্জর ছিল না। এই মেদিনীপুরের মুসলমানের বাচ্চা, খোদার কসম, 313 জনের সাথে আমার আরশের মালিক আল্লাহ ছিল। তাদের সাথে আমার নবী মুস্তাফা ছিল। তোমরাও আল্লাহ এবং আল্লাহ রাসূলকে সঙ্গী করে নাও, তোমাদের গায়ে হাত দেবে পৃথিবীর কোনো মাল লাল নাই। আমি করার জায়গা পাওনি, খালি বাম মরে গেলে 40-এ খানা করতে বলো না, মেরে করবে আল্লাহর কিরে বা। এবার আচ্ছা, তোমাদের এলাকায় হাফেজ মাওলানা আছে? কথা বলে না কেন? আছে তো। আচ্ছা, মিলাদ করলে বাম্মা যদি জান্নাতে যায়, তাহলে আমরা মৌলবীরা আগে করবো? মিলাদ করলে যদি বাম্মা জান্নাতে যায়, আমাদের থেকে আপনারা বেশি বোঝেন কি? তোমাদের গ্রামে যে কটা হাফেজ মাওলানা আছে, একটু উঁকি মেরে দেখবে বছরে কটা মিলাদ দিচ্ছে ঘরে। আমার কথা মনে হয় এরা বুঝতে পারে। তোমরা কি মৌল সাহেবদের থেকে বেশি বোঝো? এক তো নামাজ পড়ে না, মুখে পানি লাই না, মুখে দাড়ি নেই, মদ খায়, সুদ খায়, গাঁজা খায়, শালা নিজে নামাজ পড়ে না, ওর বাপ এড়ে গরুর মতো কবরে শুয়ে আছে, ও যন্ত্র নামাজ পড়তো না, আর মিলাদ দিয়ে জান্নাতে যাবে। আরে মিলাদ দিয়ে যদি জান্নাতে যাওয়া যায়, আমি কারিমুল্লাহ, আমার তো নিজের মানি, আমার তো নিজের মানি, আমি যেদিন হয়েছি আমার মা সেদিন মরে গেছে, আমি তো প্রতি সপ্তাহে মিলাদ দিই। আমার কথা বুঝছো না? মিলাদ দিলে যদি মা জান্নাতে যায়, আমি তো মৌলবি, আমার তো মানি, আমি তো প্রতি সপ্তাহে মিলাদ। পাকামি করার জায়গা পাও নাই। এই মুসলমান, মসজিদে যাও, আল্লাহর ঘরে যাও, খোদার ঘরে যাও, খোদার কসম, আল্লাহর কাছে মাথা নত করো, গোটা দুনিয়া তোমার কাছে মাথা নত করবে। আজ মুসলমানদের ভিতরে সব আছে, নামাজ। এবার আমি নবীর মেম্বারে বসে বলছি, আমি আগুন যেখানে যাই, প্রতি জায়গায় আমার কানে কানে এসে বলে, কারিমুল্লাহ জানে তো, এ তো আমার মতো ভাষা বাংলার কোন বক্তা বলে? জানে তো, এ যন্ত্র আলাদা। আমার কাছে এসে কানে কানে তোমার দুটো পায়ে ধরে বলিস আল্লাহর কি, তুমি যা ওয়াজ করবে কর, দুটো বিষয় বলুন। কটা বিষয়? এক, বেনামাজিদের কিছু বলুন। দুধ, বন্দর লোন, গ্রুপ লোন, খাওয়া মালগা, কথা বলে না? এই দুটো মালের বিরুদ্ধে যদি তুমি ওয়াজ করো, ইনশাআল্লাহ পরের বছর থেকে আমাদের জলসা হবে। বাবু সত্যি কথা বলো, জান্নাতের বাগানে জলসায় চাঁদা দেয় বেশি কারা, নামাজিরা না বেনামাজিরা? সত্যি কথা বলছি, ভয় লাগছে তা বলবেন তো, জলসা চাঁদা দেয় বেশি কারা? বেনামাজিরা। জলসা চাঁদা দেয় বেশি কারা? যারা বন্দর লোন, গ্রুপ লোন খায়। আমি যদি এদের বিরুদ্ধে চেঁচে ওয়াজ করে যাই, ওরা কমিটির লোকেদের টুটি টিপে ধরবি। এই আমরা এত টাকা দিছি, এত বড় জলসা, এত বড় লাইটিং করেছি, আর তোর মৌলবি এসে আমাদের বিরুদ্ধে ওয়াজ করতে, আমাদের টাকা ফেরত। আগে মৌলবি লেবে ক্যাশিয়ারের খুঁজে পাবে,
এই এখানে আজগুলো লোক বসে আছেন, আমি নবীর মেম্বারে বসে বলছি, শোনেন, অনেকের মনে কিন্তু একটা প্রশ্ন ঘুরতে, সাহস করে বলতে পারছে না যে কোথায় কি বলে দেয় তার ঠিক নেই। এরা মনে মনে করতেছে, কারিমুল্লাহ ভাই তুমি তো সব বোঝো, সব বোঝো, জলসায় বেনামাজিরা চাঁদা দেয়, সুদখোররা দেয়, তা তোমরা মৌলবীরা যে মাল থুতুতে গুনেলে যাচ্ছ ও টাকাটা করতে আসতে আমাদের টাকা কি আমেরিকাতে ওবামা পেটে দেয়? কথা বলে না, না নরেন্দ্র মোদী পেটে দেয়? তাহলে ওই টাকা নিয়ে আমাদের দিচ্ছে না, দেয় না। এরা বলতেছে, মনে মনে করতে সাহস খুব বলতে পারতো, তুমি যখন এত বোঝো তাহলে বেনামাজি আর এই বন্ধন লোন গ্রুপ লোন করা লোকেদের টাকা কি করলে যাচ্ছ? এবার এসব প্রশ্ন ভুলেও আমার কাছে করিনি। কেন? আমি যন্ত্র বিরাট খাতার না, গেরাম জেলিয়ে তবে মাদ্রাসায় গিস আল্লাহর কিরে বা। এই শোনে, আপনার বাড়িতে লোক রাজমিস্ত্রির কাজ করতে, মানে জন খাটতে, তুমি টাকা কোথায় পাবে ও মিস্ত্রি দেখবে? কথা বলে না কেন? দেখবে? আমি তোমাদের গ্রামে 2 ঘন্টা জন খাটতে, তোরা টাকা কোথায় পাবি আমি দেখবো। তুই যদি মৌলবীর কথা বলিস, তোর গ্রামে মৌলবী নি, তোর গ্রামে ডাক্তার নি, আরে কথা বলে না, তোর ডাক্তার থাকা সত্ত্বে আমাকে হায়ার করে ভাড়া করে নিয়ে আসছি, মানে কি আমি স্পেশাল সার্জেন্ট ডাক্তার, তা আমি যখন আসবো তুই গরিব বললি আমি শুনবো? কথা বলে না, আমার ফি আমার লাগবে, তুই জায়গা বেচবি না ঘর বেচবি, মাল দিবি, আমি থুতুতে গুনে নেবো। আমার কথা বুঝছো না? বুঝছো না? খোদার কসম দুটো পায়ে ধরে বলে যাচ্ছি, এখানে যত লোক বসে আছে এই নাবালককার মুসলমান, খোদার কসম আব্দুল্লাহর বেটা নূরে মোহাম্মদ মদিনাওয়ালা নবী বলে যাচ্ছে, আফজালু ইবাদাতি সালাত, সমস্ত ইবাদাতের মাথা হলো বলো নামাজ। আচ্ছা বলুন, আপনাদের মসজিদে আমার বসিয়েছিল, আপনাদের মসজিদের আন্ডারে কত ঘর মুসলমান আছে? এটা আনুমানিক বলবেন যে আমাদের মসজিদের আন্ডারে এত ঘর আমরা আছি। আচ্ছা বলে, যদি 100 বাড়িতে 2টো করে পুরোহিত হলে 200 মসজিদ ভেঙে আরো ডবল করতে হবে। কথা বলে না, ডবল করতে হবে। এই দেখ, আমরা মসজিদ করে দিছি, ফের নামাজ পড়তে হবে। 10,000 টাকা চা একরি মে মসজিদে পাথর বসাবো, 10,000 20,000 লিখে আল্লাহর ঘরে বসাবো, লিখে 20,000 পাথর। নামাজ কোন পড়েগা? মেরা খালু আব্বা পড়েগা। আরে বাঁদরের বাচ্চা, আমার আল্লাহ ভিখারি। এই তোর কোন বাপ মসজিদে পাথর বসাতে বলেছে? তোর কে টাকা দিতে বলেছে? তোর মসজিদে পাথরের টাকা দিতে হবে, তুই নামাজ। এই মসজিদ মাটির হবে, মসজিদ 3 তলা করার দরকার নাই, বাঁদরামি করার জায়গা পাও নাই। তুই কি আল্লাহর ভিখারি মনে করছিস? মানে টাকা 20,000 লেন, 20,000 লেন, আর নামাজ পড়বো, টাকাটা লেন, পরের মতো টাকাতে দিল, মসজিদে যাওয়ার দরকার নাই। আচ্ছা আপনারাই বলুন, আল্লাহ ভিখারি? কথা বলে না, টাকাতে দায় সেরে দিচ্ছে, তোর টাকা দিতে হবে, নামাজ পড়। এই নামাজ পড়। আমি প্রতি জায়গায় কমিটিতে বলি, আর আজও বলে যাচ্ছি, এই এবার আমি মুফতি সাহেব নয়, আমি ফতোয়া দিচ্ছি না, তবে তোমাদের এলাকায় মুফতি সাহেবদের কাছ থেকে জেনে নেবে, মুসলমানরা এই বললি রেগে যাবে। সে বলে না, হাড়ে শক্তি নেই, কবজিতে নামাজ পড়ে না, পাড়ায় পাড়ায় মসজিদ, ফ্যামিলি মসজিদ, মোড়ে মোড়ে মসজিদ। এই বাবু, একটা জুমা মসজিদের আজান যত দূরে যাবে তত দূর পর্যন্ত জুমা মসজিদ হবে। মসজিদ করো, আরে যে নামাজি হবে জঙ্গলে মসজিদ হলে চলে যাবে। নামাজের জন্য যত পা তুলবেন ফেলবেন তত সওয়াব না গুনাহ। গ্রামে একটা মসজিদ থাকবে, নামাজ পড়বে না,
মসজিদে মুসল্লি দেবে না, খোরাকি দেবে না, অত মসজিদ করার ঝোঁক কেন? খোদার কসম, যত বিপর্যয়, যত বিপদ, যত মুসিবত আসে, আমি নবীর মেম্বারে বসে বলছি, মসজিদ আল্লাহর কাছে বদদোয়া করে, রাতের আঁধারে মসজিদ কাঁদে, আল্লাহ নাবালক মুসলমানের বাচ্চারা আমার চারতলা মসজিদ করেছে, পাথর বসিয়েছে, কিন্তু আমার যেটা মেন খোরাকি নামাজি, আল্লাহ এরা মসজিদে আসে না, নামাজ পড়ে না, আল্লাহ তুমি এদের ব্যবস্থা করো। খোদার কসম, মসজিদ বদদোয়া করে, তাই আল্লাহর গজব আমাদের উপরে পড়ে। এ বাবু, এর মধ্যে পেশাব। আচ্ছা, আমি নামাজের কথা বলছি, আপনাদের অসুবিধা হচ্ছে কি? এ বাবু, অসুবিধা হচ্ছে কি? শোনেন বাবাজি, খোদার কসম আমি নবীর মেম্বারে বসে বলছি, এই শোনেন, বেনামাজির কোন আমল আল্লাহর দরবারে কবুল। পাশে আলেম বসে আছে, জিজ্ঞেস করে রাসূলুল্লাহ পৃথিবী ছেড়ে চলে যাচ্ছেন, এই খুব গুরুত্ব দেন, রাসূল পৃথিবী ছেড়ে চলে যাচ্ছেন, সারা পৃথিবীর জ্ঞান বিজ্ঞান রাসূলের দিকে তাকিয়ে আছে, সারা পৃথিবীর কম্পিউটার মেশিন রাসূলের দিকে তাকিয়ে আছে, সারা পৃথিবীর বৈজ্ঞানিক দার্শনিক রাসূলের দিকে তাকিয়ে আছে। আব্দুল্লাহর বেটা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহর সাথে যার নামটা জোড়া, সেই নূরে মুহাম্মদ পৃথিবী ছেড়ে চলে যাচ্ছে, পৃথিবীতে বিদায় দিচ্ছে রাসূলুল্লাহ। জীবনের শেষ ওয়ার্ড, শেষ শব্দ, শেষ ভাষা কি বলে যায়, গোটা দুনিয়া দেখিয়ে রয়েছে। খোদার কসম, রাসূল চলে যাচ্ছেন আর তার জীবনের শেষ ভাষা বেরোচ্ছে। এরপরে নবী আর কথা বলেননি, শেষ কথা ছিল আসসালাত আসসালাত, নাবালককার মুসলমান, ওয়া মা মালাকাত আইমানাকুম, তোরা নামাজ ছেড়ে দিস না। নবী তার উম্মতকে রেখে গেল নামাজে, আল্লাহর ঘরে, আল্লাহর সামনে, আল্লাহর সাক্ষাতে, আর উম্মত নবী রেখে গেল নামাজে, আর উম্মত কোথায়? এই তো ওয়াজ শুনতে জিবরাইলের ফৌতো ভাই। আমি এমনি বলি যে মুসলমানদের নাম দিয়েছি তরমুজ। কি মেদিনীপুরের লোক তরমুজ দেখুন, তরমুজের বাইরের কালারটা কি? বলো বলো। কালো সবুজ গ্রিন যা পারে বলকে যা, কাটলি মাল ভিতরে কি আব্বা? কি লাল? সেই মাল এখানে বসে হয়েছে খোলা, শুধু এখানটা ছেড়ে দেন না, ওই রাস্তায় উঠতে দেবেন, টুপি পকেটে এ করি বিড়িতে 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 বিড়িতে। ঠিক বলেছি না? এদের জলসা শোনা। আয় আব্বা, দুটো পায়ে ধরে বলছি, খোদার কসম, মসজিদ কার ঘর? চিল্লে বলে। দারুণ কথা আমার মনে পড়েছে, আপনারা রাগ না করলে বলবো কথাটা, কিন্তু একটু তেতো কথা বলবো। আপনাদের এদিকে আছে কি আমি জানি না, তবে আপনারা যদি কোনো জায়গায় দেখে থাকে, আপনারা একটু হাত তুলে বলবেন যে আপনি ঠিক বলছেন। কি জানেন, রিসেন্ট কিছু কিছু জায়গায় দেখছি, বিশেষ করে 4-5 বছর পশ্চিম বাংলায় বিভিন্ন মসজিদে 7টা 7:30টায় এসব জামাত হয়ে যায় না, সন্ধ্যের পরে মসজিদে তালা চাবি মেরে দেয়। দেখেছেন কোন জায়গায়? দেখেছেন? আচ্ছা সত্যি কথা বলুন, আপনি ঠিক বলেছেন তো? দেখেছেন? সত্য কথা বলুন, আল্লাহ সাক্ষী, এরা জান্নাতের বাগান। আমি কিয়ামতে ধরবো, সত্য কথা বলবেন। মসজিদে তালা চাবি মারে কেন? আরে বলবেন তো। একদম একদম, আল্লাহ তোমাদের হায়াত দারাজ করুক। এই সত্যি কথা বলবি।